ভারতের মাটিতে যখন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা, হত্যা আর অশান্তির বারবার দেখা দিচ্ছে, তখন অনেকেই প্রশ্ন করেন, এ কি শুধুই রাজনীতির খেলা নাকি শেষ যুগের কোনো চিহ্ন? হাদিসে বর্ণিত সেই ভয়াবহ সময় কি আর আমাদের দৃষ্টির সামনে হাজির হয়ে যাচ্ছে? এই সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, শেষ যুগে দাঙ্গা হাঙ্গামা হবে এত বেশি, মানুষ জানবে না কে কার রক্ত ছড়াচ্ছে। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, হে আল্লাহর রাসূল, ফিতনার সময় আমি কি করব? তিনি বললেন, ঘরে বসে থাকো, ভাষা দমন করো, রক্তপাত থেকে দূরে থাকো। ভারতে আজ কি ঘটছে? মুসলিমদের দোকানপাট চালিয়ে দেওয়া হচ্ছে, মসজিদে হামলা চালানো হচ্ছে, নারী শিশুদের পর্যন্ত কোনো রেহাই নেই। ভারতের মুসলমানদের ঘরে ঘরে অশান্তির ভয়, আর এই পরিস্থিতি যেন হাদিসে বর্ণিত সেই ফিতনার সময়ের প্রতিচ্ছবি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন মানুষ ধৈর্য হারাবে, ধর্মকে বর্জন করবে, তখন আল্লাহ তাদের উপর গজব নাজির করবেন। ইসলামে বলে, একদিন ফিতনা, রক্তপাত ও বিশৃঙ্খলার এমন এক সময় আসবে যে কেউ নিরাপদ থাকতে চাইবে শুধু নিজের ঈমান বাঁচিয়ে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াতাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এমন ফিতনা থেকে বাঁচো যা শুধু জালিমদেরই নয়, সবার উপর আপতিত হবে। আজকের ভারত শুধু রাজনৈতিক যুদ্ধ নয়, বরং তা একটা আধ্যাত্মিক সতর্কতা। মুসলিমদের উচিত নিজেদের তাকওয়া বৃদ্ধি করা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দ্বীনের পথে ধৈর্য ধরে অগ্রসর হওয়া। শেষ যুগের আলামতগুলো একে একে প্রকাশ পাচ্ছে। আমরা কি আসলেই প্রস্তুত?